17ই সেপ্টেম্বর ছিল আমার দুই ভাই বোনের জন্মদিন। একজন ছোট আর একজন সবার বড়। বড়জনের জন্মের ঠিক 11 বছর পর আমার ছোট ভাই এই পৃথিবীতে আসে। আর সবথেকে মজার ব্যাপার হলো তাদের দুজনের জন্মদিনই ছিল বিশ্বকর্মা পূজা। যদিও এখানে দুজন না হয়ে এখানে 3 জনের গল্প হতে পারত। আমার ছোট ভাইরা যমজ ভাই ছিল। একজনের নাম লব, আরেকজনের নাম কুশ। কুশ যে ছোট, সে জন্মের ঠিক 4 মাস পরেই পরলোক গমন করে, আমাদেরকে ছেড়ে চলে যায় ঠাকুরের কাছে। ওর আত্মার শান্তি কামনা করি। ও পরপারে সব সময় খুব খুব ভালো থাকুক আর আমাদের স্মৃতি বেঁচে থাকুক। তো যাই হোক, যারা আছে তাদের জন্মদিন পালন করে আমরা অনেক বেশি হ্যাপি থাকি। তো এখানে আমি আমার বড় বোনের জন্য একটি রেমবো হ্যাপি বার্থডে লিখে ফেলেছি নিজের হাতে। যেহেতু 17ই সেপ্টেম্বর ওদের বার্থডে ছিল, এই রেমবোটা আমি 16ই সেপ্টেম্বর বানিয়েছিলাম আর কি। সবাই জানাবেন এই আমার ওয়ালমেটটা কেমন হয়েছে। আমার বড় বোনের জন্য বানিয়েছি আর আমার ছোট ভাইয়ের জন্য পরে বানিয়েছি, যেহেতু আমার থেকে অনেকটা দূরে, তাই ওর জন্য আমি পরে একদিন বানিয়ে নিয়ে গিয়েছিলাম। এদিকে আমি ওর জন্য, আমার বড় বোনের জন্য আর কি, একটা কেক ডেকোরেশন করেছিলাম, কেক বানিয়েছি আর কি। সে জানতো না, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এখানে আমি নর্মাল সাদামাটা একটা প্লেন কেকই বানিয়েছি, তার উপর শুধু স্প্রিঙ্কেল দিয়ে SBD মানে হ্যাপি বার্থডে শর্ট মিনিংটা লিখে দিয়েছিলাম আর কি। তো এখানে কেকটা বানাতে বসিয়ে দিয়েছি, সে এখনও কিছু জানে না। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমার কেক বসাতে বসাতে। তারপরে তো কেকটা হয়ে গিয়েছে আর ফাইনাল লুকটা দেখাতে পারিনি, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। ওই যে আমরা চলে গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়, ওখানে গিয়ে ওকে সারপ্রাইজ দিব। ও জানতো যে আমরা যাব, কিন্তু কেক নিয়ে যাব সেটা সে জানতো না। তারপরে তো রেডি হয়ে কেকটা নিয়ে চলে গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়। তারপর দেখে তো ওরা মানে বিন্দাস খুশি হয়ে গিয়েছে। আর দেখতেও বেশ ভালোই লাগছিল, সাদামাটার ভিতরে অত কোনো ডেকোরেশন ছিল না, শুধু স্প্রিঙ্কেল দিয়ে একটু করে লিখেছি। আর হচ্ছে আমার বড় বোন বৃষ্টি। তো ও তো কেকটা বারবার শুধু দেখছে, মানে আমাকে জিজ্ঞেস করে এগুলো মানে উপরে কীভাবে উঠে আছে। তো আমি ওকে বলছিলাম কীভাবে বানিয়েছি এটা। তারপরও হাসতেছিল শুধু কেকটা দেখে। তারপর আর কি একটু ভিডিও করছিলাম, ছবি টবি তুলছিলাম একসাথে। তারপর ওই যে আমি বানিয়ে নিয়েছিলাম, এটা খাতার ভিতরে ঢুকিয়ে আনলে ভালো হতো। আমি কি করেছি, খাতা থেকে পিসটাটা ছিঁড়ে তারপর নিয়ে এসেছি, যেটা একটু বটা হয়ে গিয়েছে। তো সমস্যা নাই, আমি ওকে বলছি একটু আয়রন করে নিতে, তাহলে আরও ভালো লাগবে। ও বলতেছিল গ্লাস করলে আরও ভালো হবে। তো এই তো একটা মোমবাতি জ্বালিয়ে এদিকে এই যে আমার ছোট্ট ভাই, অনেক দূরে আমার ছোট ভাই বোন সবাই আমরা একসাথে ভিডিও কল দিয়ে আমাদের মানে আমার বড় বোন আর ছোটো ভাইয়ের বিশেষ দিনটা উদযাপন করেছিলাম। আমার ছোট ভাই ভিডিও কলে দেখছিল, আমি ওকে বলছিলাম তোর জন্য বানাতে হবে, ও বলে হ্যাঁ হ্যাঁ বানিয়ে আনিস। তারপর এই তো মোমবাতি নিভিয়ে একটু কেক টেক কেটে আমরা সেলিব্রেট করছিলাম সবাই মিলে। আসলে ভাই বোনদের মধ্যে এই বন্ডিংটা এই ইদানিংয়ের মধ্যে অনেকেরই ক্ষেত্রে কমে গিয়েছে, যদিও ভগবানের আশীর্বাদে আমাদের বন্ডিংটা এখনও অনেক মজবুত আর অনেক দৃঢ়। আমরা ভাই বোনদের মধ্যে মানে সবাই অনেক মিল। আমরা 5 ভাই বোন, 5 ভাই বোনের মধ্যে আমরা মানে সবাই একদম বন্ধুর মতো, সারাদিনই সবার সাথে সবাই ভিডিও কলে কথা বলা, কানেক্টেড থাকা, মানে এইসব আমাদের মধ্যে আছে। তারপর এই তো আমার বড় বোন কেকটা কেটে ফেলেছে, কেকটা কেটে সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিল। আর এই তো আমার বড় বোনের হাজব্যান্ড আর আমার বড় বোনের 2 ছেলে, 2 রাজপুত্র, একজনের নাম মেঘাদ্র আর একজনের নাম রোদ্দুর। মেঘাদ্রর নামটা দিয়েছিলাম আমি আমার নামের সাথে ম্যাচিং করে। তারপর এই তো এখানে সবার জন্য একরকম করে পিস করে নিচ্ছিল কেকটা। তারপরে এদিকে কেক টেক সবগুলো পিস করে খেয়ে আমরা বসে পড়েছিলাম ভাত খেতে। তো আজকে এত বেশি কিছু আয়োজন করেনি, যেহেতু হঠাৎ করে আমরা বলেছি আসবো। ভাত, বেগুন ভাজি আর মাংস করেছিল। আর এদিকে দাদা জিলিপি এনেছিল, তো জিলিপিটি খাচ্ছিলাম। তো এখানেই বড় বোনের কাহিনীটা শেষ করে পরে একদিন আমি যখন বাড়িতে যাচ্ছিলাম আর কি, তখন আমার ছোট ভাইয়ের জন্য এই রেমবো বার্থডেটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। যদিও আমি এখানে বার্থডে বানানোটা ভুল লিখে ফেলেছি, আর দিই নাই। আর ওর জন্য আমি সেম একটা প্লেন কেক বানিয়েছিলাম, যদিও এখানে স্প্রিঙ্কেলটা দিইনি, স্প্রিঙ্কেলটা এগুলো খেতে ভালো লাগে না এই জন্য। তারপর বাসায় চলে এসেছি। তারপর সকাল রাতে আর কাটা হয়নি, সকালবেলা ও কাজে যাওয়ার আগে ওই কেকটা কেটেছে। আর দেখে খুব খুশি হয়েছিল আমার মা বাবা ছোট্ট সোনামারি সবাই ছিল। ও কেকটা কেটে সবাইকে একটু করে খাইয়ে দিয়েছিল। আসলে এই ছোটো মুহূর্তগুলোই না
মানে স্মৃতি হয়ে থাকে, ভালো লাগে। তো এখানেই আজকে সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।